লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক উত্তাপ চড়াচ্ছে দেশের রাজনীতিতে। তাই সবার দৃষ্টি এখন লন্ডনের বৈঠকের দিকে। বৈঠকে ভোটের দিনক্ষণ, সংস্কার, জুলাই সনদ সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে কি বোঝাপড়া হয় তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আয়োজন। শুক্রবারের বৈঠক ঘিরে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে চাঙ্গা ভাব। জাতীয়তাবাদী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনে চলছে সভা সেমিনার। আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীদের প্রতিহত করতে এবং তারেক রহমানকে স্বাগত জানাতে শুক্রবার সকালেই দলের নেতাকর্মীরা অবস্থান নেবেন সেন্ট্রাল লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলের সামনে। বিএনপি নেতা আন্দোলন না হলে ওরা আসতে পারতো না। আমাদের তাদের বিপক্ষে না আমরা, আশা করি অতি সত্বর তাই ইলেকশন দিয়া সুন্দরভাবে বাংলাদেশে সুশৃঙ্খল করে উনি চলে যাবেন। হয়তো তিনি নিজেই বলছেন, আমরা ওনাকে প্রেশার করতে রাজি নেই, ওনাকে সম্মান করি যথেষ্ট। ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের এই বৈঠকের মাধ্যমে এই যে জট তৈরি হয়েছে সেটার একটি নতুন একটি পথ উন্মুক্ত হবে বলে আমরা আশা করছি। 13 তারিখের ওনাদের আনুষ্ঠানিক যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকে উনি যখন আসবেন ওনাকে স্বাগত জানাতে আমরা যাব। লন্ডনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার স্থানীয় সময় সকাল 9টায় তারেক রহমানের সাথে বৈঠক শুরু হবে, যা কিছুটা দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলমান সংকট থেকে উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বৈঠক। Most beautiful election we ever had in our history. শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন।